সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রান্নাঘরে ঢুকে পড়েছি। তোমরা যারা আমার ব্লগ দেখো বা যারা আমার এই ভিডিও দেখতে ভালোবাসো তারা মোটামুটি জানো যে সকালবেলা উঠেই আমি মোটামুটি জলখাবারের পাটটা আমি সামলাই। কারণ মনি অনেকটাই সকালে ওঠে, 7টা সাড়ে 7টায় উঠে পুরো তোমার বাড়ি ঠাড়ি পুরো বাড়িটা তোমার ঝাড় দেওয়া সব কিছু করা এইগুলো করে। কারণ আমাদের যিনি আছেন ঘর মোছার বাসন মাজার উনি আবার মোটামুটি 8:30 9টার মধ্যে ঢুকে পড়েন বলে ওই কাজগুলো মনি করে। তো মনি আমাকে বলেছেন যে তোমাকে তাড়াতাড়ি ওঠার দরকার নেই, কারণ মেয়েটা তো রাত্রিরে কখন ঘুমোয় কখন জাগে কোনো ঠিক থাকে না। তো সেই কারণে তুমি একটু দেরি করে উঠে তারপরে তোমার দেবী পূজা করার তুমি করো। তো সেই সব দিক থেকে বলতে পারো আমি বারবারই বলি যে শ্বশুর বাড়িটাও কিন্তু সেই রকম পাওয়া একটা ব্লেসিং। তো আই এম ব্লেসড, এটা আমি বারবারই বলে থাকি। যাই হোক, আজকে সকালবেলায় তোমার যেহেতু শনিবার ভেজ রুটি আর আলু সয়াবিনের তরকারি। তো সৈকত তো আগে একদমই আলু সয়াবিনের তরকারি পছন্দ করতো না, কিন্তু ইদানিং বলছে যে আলু সয়াবিনের তরকারিটা নাকি একটু ভালোই হচ্ছে, ওর বেশ ভালো লাগছে খেতে। তো ও তো ঝোল ঝোল জিনিসটা পছন্দ করে না, তো আমি ওর জন্য একটু মাখো মাখো করে আলু সয়াবিনের তরকারিটা তুলে রাখি যাতে ওর ভালো লাগে। আর মনি আর শ্বশুরমশাই যেহেতু ঝোল ঝোল পছন্দ করে তো সেই কারণে ওনাদের জন্য একটু ঝোল ঝোল তরকারি রাখি। মনি খাবার দিলাম। দুজনকেই খাবার দিয়ে দিয়েছিলাম। মনি বসে গেছেন আর শ্বশুরমশাই রাস্তা থেকে এসে ফ্রেশ হয়ে জাস্ট বসবেন। সৈকত ক্যাফে থেকে এসে বলল আমাদের খাবারটাও নিয়ে নিতে, ছাদে গিয়ে তাহলে একটু রোদ্দুরে বসে খাওয়া যাবে। তো এখন আমি আমাদের খাবারটা গোছাচ্ছি, এরপর ছাদে যাব, গিয়ে যেরকম আমাদের সকালবেলা একটু উই টাইম চলে সেটাই আর কি একটু কাটাবো। চলো ছাদে চলে এসেছি সৈকত আর আমার খাবার নিয়ে। সৈকত নিয়েছে একটা লাড্ডু, কালকেও নিয়ে এসেছিল, কাল রাত্রিরে ওর আর খাওয়া হয়নি বলে বললো সকালেই একটু খেয়ে দিয়ে নিচে এসে আমি স্নানে যাব। কাকু এখানে খবরের কাগজ পড়ছে। তোমরা অনেকেই আমাকে অনেক সময় বলো যে কেন শ্বশুরমশাইকে আমি কাকু বলি। এক্ষেত্রে আমি একটা কথা বলি যে আমি সম্বোধন কি করছি ডেফিনেটলি সেটা তো একটা ম্যাটার করে, কিন্তু কাকু বলছি মানেই যে সম্মান করছি না, আর বাবা বললেই যে সম্মান করব সেটা কিন্তু আমি বিশ্বাসী নই। তাই প্রথম থেকেই যেহেতু কাকু বলেই আমি ডেকে এসেছি সেটা আর আমি পরিবর্তন করিনি। আমি ভেবেছিলাম বাবা বলবো, কারণ আমি আমার নিজের বাবাকে বাপি বলে ডাকি, সেক্ষেত্রে আমি বাবা বলতেই পারতাম, কিন্তু কি বলতো সেটা না আর হয়নি। মানে এটা অকপটে স্বীকার করতে কোনো আমার ব্যাপার নেই যে সেটা আর হয়ে ওঠেনি, কিন্তু সম্মান বলো ভালোবাসা বলো এই ডাকাতে কিন্তু কোনো দিক থেকে কোনো কিছু চেঞ্জ হয় না। এখন মনি স্নান করে চলে এসেছে, পুজো করবে বলে তার তৈরি হচ্ছে। এখানে পাকুম ওপরে আছে, একটু রোদ্দুরে আছে খেলা করার জন্য, আর সৈকত ওপরে আছে, আমাকে বললো একটু আসতে একটু কথা বলবো আমার সাথে, সেই কারণে। এখানে সৈকত আজকে একটা লাউ এনেছে, লাউটা একদম পাকা জানো তো। তো মনি কাটতে কাটতে সেটাই আমাকে বলছে যে লাউটা এতটাই পাকা যে মানে কতটা ভালো হবে না হবে। আর সৈকত এখানে ক্যাফে বন্ধ করে এসে, তোমাদের তো বললাম ছাদে গেছিলো মেয়েকে নিয়ে, এখানে জানলাগুলো দিয়ে দিচ্ছে। আসলে আমার শ্বশুরমশাই দেন, কিন্তু শীতের জন্য যাই বলো ওনার কোমরটা একটু পেন হচ্ছে, তো সেই কারণে খাটে উঠে ওই উঁচুতে জানলাটা দিতে পারবেন না, তাই সৈকত দিচ্ছে। এখানে তো আমার পাকুমকে খাওয়ানো হয়ে গেছে আর শ্বশুরমশাইকে খেতেও দিয়ে দিয়েছি। পাকুম এখন খেলা করছে, এরপরে ওকে শোয়াবো। চলো কি দাও লিখতে হবে, খাতে লিখবো। আর লেখালেখি দেখো চাবসটা দেখো, দেখেছো কি করেছো? আমি লিখতে হবে যখন লিখবো। ময়ূরী 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 আয়, ময়ূরী পাকুম পাকুম পাকুম
আজকে এসছে বাবা। ঠিক ছিল না বলবো না, বলেছিল যে যেতে পারি, তো সেই কারণে পাকুমও খুশি, আমিও খুশি যেহেতু বাবা এসছে। এখানে শ্বশুরমশাই রাস্তা থেকে এসছেন, এসে ঘোরাঘুরি করে এসে এখন পাকুমের সম্পর্কে আলোচনা হচ্ছে। মানে এখন তো আমাদের মধ্যমণি আমাদের পাকুম, ও কি করে না করে সারাদিনের আলাপ আলোচনা এখন হচ্ছে। আর বাবা আজকে আসার সময় কেক, বিস্কিট, পাটিসাপটা, মিষ্টি, নানান ধরনের জিনিস নিয়ে এসছে। তো এগুলো আপাতত আমি কিছু আনপ্যাক এখনও করিনি, বাবা চলে গেলে একটা একটা করে ফ্রিজে ঢোকাবো। আর রাত্রিরে যদি আমরা একটু পাটিসাপটা খাই তো খাবো, দেখা যাক কি হয়। কি হলো? পাকুমের আজকে দুপুরবেলা একদম ঘুমটা হয়নি, মানে একটু ঘুমিয়ে উঠে পড়েছে, তাই একটু ঘ্যান ঘ্যান শুরু করেছে। তো বাবা চলে গেলেই আমি ওকে ভাতটা খাইয়ে আজকে তাড়াতাড়ি একটু শুয়ে দেবো। এবার ওর তো ঘুম, জানি না ও কতটা ঘুমোবে, তো দেখা যাক কতটা কি করা যায়। হ্যাঁ বড়নগর থেকে রাজারহাটের ডিস্টেন্সটা তো একটু আছেই, আর বাবা এসেছেন আজকে অনেকটাই দেরি করে, প্রায় 7:45, তো সেই জন্য বেশিক্ষণ আর বসতে পারলেন না, গাড়ি নিয়েই এসেছে। তো বাবা মানে মনটা আনন্দিত হয়, বাবা চলে যাওয়ার সময় প্রতিবারের মতোই মনটা ভারাক্রান্ত হয়ে যায়। কিন্তু বাবাকে আবার বললাম যাতে তাড়াতাড়ি সময় সুযোগ করে চলে আসে। টাটা, সাবধানে যেও, আবার চলে এসো। পরের সপ্তাহে আবার দেখা হবে, এখন তো সপ্তাহে একদিন করে দেখা হচ্ছে, আবার পরের সপ্তাহে দেখা হবে। সাবধানে যেও, টাটা, টাটা করে দাও। বাবা যখন চলে যান বাবারও মনটা খারাপ লাগে, আর আমাদেরও মনটা ভারাক্রান্ত হয়ে যায়। বাবার তো আরও বেশি, কারণ গিয়ে তো সেই একা, বাড়িটা ফাঁকা লাগে। আজকের ভিডিওটা না এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো। ভালো থেকো।